আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল জব সার্চ স্ট্র্যাটেজি ফ্রিতে যারা চাইছিলেন তাদের জন্য এই ভিডিও। কারণ আমি আমার যেই পেইড কোর্সটা আছে সেই পেইড কোর্সের সম্পূর্ণ 100% অথেন্টিক যেই রিসোর্স আছে ওইটাই হচ্ছে এখানে ফ্রিতে দিব ইনশাল্লাহ এই ভিডিওতে। তো আপনারা যারা এতদিন ওয়েট করছেন ইনশাল্লাহ আমাকে বুক করা লাগবে না। ইনশাল্লাহ এই ভিডিও দেখলে আপনাদের কাজ হয়ে যাবে। আর আমার জন্য দোয়া করবেন। এটা ফ্রিতে দেওয়ার মূল অবজেক্টিভটা হচ্ছে যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। আপনারা এই ভিডিওটা দেখে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে আমাকে জানাবেন কমেন্টে, এবং যাদের প্রয়োজন তাদের কাছে এটা পৌঁছে দিবেন, সাবস্ক্রাইব করবেন। এই টপিকটা চুজ করার মূল রিজনটা হচ্ছে আমি চাই বাংলাদেশ থেকে অনেক বেশি মানুষ দেশের বাইরে কাজ করুক বাংলাদেশের এক্সপেরিয়েন্স দিয়ে। আমার মূল অবজেক্টিভটা হচ্ছে যারা প্রফেশনালসদেরকে হেল্প করা। এই ভিডিওসটা সবার জন্য না, এই ভিডিওসটা হচ্ছে শুধুমাত্র যাদের এক্সপেরিয়েন্স আছে এবং যারা তাদের কারেন্ট যেই স্যালারি লেভেল ওইটাকে আরও হায়ার লেভেলে নিয়ে যেতে চায়, 5 গুণ বা 6 গুণ 10 গুণ বেশি স্যালারি আর্ন করতে চাই। আমি বাংলাদেশে যখন কাজ শুরু করছি 5-6 বছর কাজ করার পরে আমি যখন ফিল করছি যে না, আমি যেই পড়াশোনা করছি এবং আমার যে এক্সপেরিয়েন্স এটা আসলে গ্লোবাল এক্সপেরিয়েন্স। কেন? আমি টেকনোলজি নিয়ে কাজ করে আসছি, প্রথম থেকে আমি টেকনোলজি নিয়ে কাজ করতেছি, টেকনোলজি প্রোডাক্টে। আর আমার যে পড়াশোনা, আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, বিবিএমবিএ করছি বাংলাদেশে। এই বিবিএমবিএর যে আমাদের ম্যাটেরিয়াল ছিল, এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু গ্লোবাল ম্যাটেরিয়াল। যে সাবজেক্টটা আমাদেরকে পড়ানো হয়েছে সেটা হচ্ছে কিন্তু গ্লোবাল সাবজেক্ট। এই গ্লোবাল সাবজেক্ট পড়ে আমি যদি গ্লোবাল একটা ডিগ্রি নিয়ে আমি যদি বাংলাদেশে কম স্যালারিতে কাজ করি তাহলে আমার কাছে জিনিসটা জাস্টিফাই মনে হচ্ছে না। এরপরে আমি অ্যাকচুয়ালি গ্লোবালি শুরু করি জব সার্চ করা। আমার যে লার্নিং, আমার যে জার্নি, এবং আমাকে যেহেতু কেউ হেল্প করে না, আমাকে সব করে নিজে শিখতে হয়েছে, থেকে শিখতে হয়েছে। ওই জার্নি থেকে আমি যে জিনিসটা শিখছি ওইটাই হচ্ছে কি আজকে আপনাদেরকে দিব ইনশাল্লাহ। এই টোটাল স্ট্র্যাটেজিটা আমার নিজের হাতে বিল্ড করা, আমি কাউকে কপি করে নেই বা কারো কাছ থেকে জিনিসটা দেখে শিখি নাই। সো এখানে যা দেখবেন সবই হচ্ছে আমার পার্সোনাল ফিডব্যাক, পার্সোনাল ওপিনিয়ন এবং পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং। আর এই স্ট্র্যাটেজিটা কেন গুরুত্বপূর্ণ? আমার এই স্ট্র্যাটেজিটা মানুষ পে করে আমার কাছ থেকে সার্ভিসটা নেয়। এবং আপনারা আমার লিঙ্কডইন প্রোফাইলে যাবেন, লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে সার্ভিস পেজে যাবেন, দেখবেন যে আমার যেই লোকগুলো আমাকে রিভিউজ দিছে তারা কোথায় জব করে এবং কোথা থেকে আসছে। ওকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সার্ভিসটার ইম্পর্টেন্সটা কতটুকু। আর আপনারা আমার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে বুঝতে পারবেন যে আমি এই সার্ভিসটা আসলে কি পরিমাণ চার্জ করি এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য। সো আপনাদেরকে আমি ফ্রিতে দিচ্ছি, কারণ আমি চাই যারা আমাকে অ্যাফোর্ড করতে পারে না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, যারা বাংলাদেশি স্পিকার এবং আমাকে অ্যাফোর্ড করতে পারে না, তারা যাতে অ্যাটলিস্ট আমার এই সার্ভিসটা নিয়ে একটা গ্লোবাল জবে বা লোকাল একটা ভালো জবে ল্যান্ড করতে পারে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। মানুষকে হেল্প করতে চাই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আপনারা যারা আমাকে দেখতেছেন, মনে হচ্ছে যে এই ইনফরমেশনগুলো অন্যের জানলে ভালো হয়, অন্য কারো উপকার হবে, তার কাছে শেয়ার করে দিবেন। এটার জন্য না যে আমার অনেক ভিউ হবে, আমার এই ভিডিওটা যদি কোনো ভিউ না হয় আমার কোনো কিছু আসা যায় না। কারণ আল্লাহ তাআলা যার প্রয়োজন তার কাছে এটা পৌঁছায় দিবে। কিন্তু যখন আপনি দেখছেন, আপনার যেহেতু মনে হচ্ছে যে না এই লোকটা এই জিনিসটা থেকে উপকার পাইতে পারে, ওনার ওই এলিজিবিলিটি আছে, তাহলে তার কাছে আপনি পৌঁছায় দিলে আপনি একটু সব পাবেন, দ্যাটস ইট, নাথিং এলস। আর আমি আমার এই জিনিসটা একটু ডিটেলে বলবো সিরিজ আকারে। আপনারা একটু বোর হবেন কারণ এটা বোরিং, এখানে কোনো ইন্টারেস্টিং কোনো কিছু নাই। তবে যারা গ্লোবালি মুভ করতে চান উইথ দ্য জব, তাদের জন্য এটা ওকে। সো তাদের জন্য অনেক ইন্টারেস্টিং, তাদের জন্য অনেক ইনফরমেটিভ। টোটাল আমি 4টা মডিউল এখানে কভার করব। একটা হচ্ছে লিঙ্কডইন রিক্রুটার প্ল্যাটফর্ম, 2 নম্বর হচ্ছে লিঙ্কডইন নেটওয়ার্কিং মাস্টার ক্লাস, 3 নাম্বার হচ্ছে রেজিউমি হ্যাকস, যেগুলো আমার কাছে অনেক বেশি হেল্পফুল ছিল এবং যে হ্যাকসগুলোর কারণে আমি শর্ট লিস্টেড হয়েছি। কারণ রেজিউমি তো শুধু থাকলে হবে না, আপনার রেজিউমিটা দিয়ে শর্ট লিস্ট হইতে হবে ওকে গ্লোবালি। 4 নাম্বার হচ্ছে আমার কিছু স্পিরিচুয়াল হ্যাক আছে, কারণ আমি মনে করি যে আমার রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। আমি যদি আল্লাহকে এখানে সামিল করতে না পারি তাহলে আমার স্ট্র্যাটেজি কখনো সাকসেসফুল হবে না। তো আমি কিভাবে করে আল্লাহর কাছ থেকে ইজিলি হেল্প পাইছি আমার স্ট্র্যাটেজির মাধ্যমে, আমার এই স্ট্র্যাটেজিগুলোকে এনাবেল করার জন্য, ওইটাই আমি আপনাদেরকে শেখাবো। মডিউলে যাওয়ার আগে একটা স্লাইড আছে, যে স্লাইডটা আপনাদেরকে
অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, জানতে হবে যে এই জিনিসগুলা না জানলে আপনার এই স্ট্র্যাটেজি কাজ করবে না। অনুমিত শর্ত বলতে পারেন। সো এটাকে আমি বলছি নিশ। তো আপনার যখন আপনি গ্লোবালি অ্যাপ্লাই করবেন, গ্লোবালি জব সার্চ করবেন, এই 4টা জিনিস যদি আপনি ঠিক না রাখেন তাহলে আপনার এই স্ট্র্যাটেজি কাজ করবে না। কারণ এটা আমার জন্য কাজ করে নাই, আমি প্রথমে এই ভুলগুলো করছি। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কেন কেন ইম্পর্টেন্ট? হোয়াট ইজ ইন্ডাস্ট্রি? ইন্ডাস্ট্রি আসলে আমি বুঝাইছি, ধরেন আমি ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি টেকনোলজি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, ওকে, আরেকজন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, ওকে। সো আমি প্রথমে গ্লোবালি যখন অ্যাপ্লাই করা শুরু করছি, সব ধরনের কোম্পানিতে অ্যাপ্লাই করা শুরু করছি। মানে অনলাইনে আমি যা পাইছি, আমি যখন অ্যাপ্লাই করতেছি আমি যা পাইছি তাতেই অ্যাপ্লাই করছি। এবং আমার রেজাল্ট কি? আমার রেজাল্ট হচ্ছে 0। আমি কোনো ডাকই পাই নাই, এবং ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমার সিভি ভিউ হইতো না, প্রোফাইল তো ভিউ হইতোই না, ওকে। তাহলে আমার ওইখান থেকে লার্নিং আসার পরে আমি চিন্তা করলাম যে আমি আসলে আমাকে যারা ভ্যালিউ দিবে, যাদের আমাকে দরকার, তাদের কাছে আমাকে রিচ আউট করতে হবে। আমার যেহেতু এক্সপিরিয়েন্স, আমি যেহেতু ফুড টেকে কাজ করছি, টেকনোলজি কোম্পানিতে কাজ করছি, আমি পৃথিবীর প্রত্যেকটা ফুড ডেলিভারি কোম্পানির রেজিস্টার, যতগুলো ফুড ডেলিভারি কোম্পানি ছিল নতুন এবং পুরাতন, সবগুলো লিস্ট আউট করছি, অ্যারাউন্ড 300+, ওকে। সো এই 300+ ফুড ডেলিভারি কোম্পানির প্রত্যেকটা সিইও, প্রত্যেকটার এইচআর, প্রত্যেকটার হচ্ছে কি এমপ্লয়ি, ওদের সাথে আমি নেটওয়ার্কিং করা শুরু করছি, ওকে। কারণ কি? কারণ হচ্ছে ওই ফুড ডেলিভারি কোম্পানি বা ওই ফুড টেক কোম্পানি বা ওই ই কমার্স কোম্পানিগুলো কিন্তু আমার ভ্যালিউটা বুঝবে, আমার এক্সপিরিয়েন্সটা বুঝবে। সেটা সব ক্ষেত্রে, সেটা বাংলাদেশে হোক, সেটা দেশের বাইরে হোক, আপনি যদি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন, ওই ইন্ডাস্ট্রিতে আপনার যে দক্ষতা, ওই দক্ষতাটা অন্য আরেকটা কোম্পানি কাজে লাগাতে চাবে। অন্য আরেকটা কোম্পানি বলবে যে না, এই লোককে যদি আমি নিই তাহলে আমার 100 দিনের যে কাজটা করা লাগতো সেই কাজটা আমি হয়তো 10 দিনে আমি করে ফেলতে পারবো, বা আমি 20 দিনে আমি করে ফেলতে পারবো। কারণ হচ্ছে ফাস্টার, আপনি তো ভ্যালুয়েট করার জন্য এখানে যাচ্ছেন, আপনাকে তো মানুষ পে করবে ভ্যালুয়েট করার জন্য, এমনি এমনি তো না, ওকে। সো আমি এখানে 4টা কোয়েশ্চেনের 4টা জিনিস নিয়ে আমি কথা বলবো। একটা হচ্ছে আপনার ওয়াই ইন্ডাস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, ওকে। ইন্ডাস্ট্রিটা ইম্পর্টেন্ট এই জন্য কারণ হচ্ছে আপনি যদি ভার্সেটাইল ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করা শুরু করেন, যে ফর এক্সাম্পল আপনি টেকনোলজি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনি এখন ব্যাংকে অ্যাপ্লাই করা শুরু করছেন, তাহলে তো আপনাকে নিবে না, বাই ডিফল্ট আপনি রিজেক্টেড, আপনার রেজাল্ট কম, ওকে। আপনি টেকনোলজি ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করছেন, আপনি এখন অ্যাপ্লাই করতেছেন হচ্ছে কি আপনার ব্যাংকে, সিম্পলি আপনাকে নিবে না, ওকে। অথবা হচ্ছে আপনি কি বলে অয়েল অ্যান্ড গ্যাসে কাজ করছেন, আপনি ব্যাংকে অ্যাপ্লাই করা শুরু করছেন, অথবা ব্যাংকে অ্যাপ্লাই করছেন, ব্যাংকে কাজ করছেন, আপনি হচ্ছে কি অয়েল অ্যান্ড গ্যাসে অ্যাপ্লাই করা শুরু করছেন, কাজ হবে না। তো আপনাকে ইন্ডাস্ট্রিটা চুজ করতে হবে। ইন্ডাস্ট্রিটা আপনি কিভাবে চুজ করবেন, কিভাবে বুঝবেন যে আপনার কোম্পানির আসলে কোন ইন্ডাস্ট্রির, সেটা লিঙ্কডইনে আমি দেখাচ্ছি। লিঙ্কডইনে আপনি গিয়ে আপনার যে কোম্পানি, ফর এক্সাম্পল আমার কোম্পানিটা হচ্ছে বর্তমানে আমি যে কোম্পানিতে কাজ করি সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। ওই কোম্পানিতে আপনি যাবেন, ওই প্রোফাইলের নিচে দেখবেন হচ্ছে নিচে লেখা আছে ইন্স্যুরেন্স এর ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, রাইট? এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। তো আপনার ইন্ডাস্ট্রিটা কি, ওইটা আপনাকে আগে, হোয়াট ইজ ইউর ইন্ডাস্ট্রি, এটাকে আপনাকে আগে ডিফাইন করতে হবে। অনেক সময় আপনার থাকতে পারে যে ভাইয়া আমার তো 3টা কোম্পানির 3টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি। সেক্ষেত্রে আপনি যে ইন্ডাস্ট্রিটাতে রিসেন্ট কাজ করতেছেন এবং যে ইন্ডাস্ট্রিটাতে অনেক লং টাইম ধরে কাজ করছেন, 5 বছর, 4 বছর, 6 বছর, 4 বছর, 3 বছর, এই ধরনের অনেক লং টাইম ধরে কাজ করছেন যে ইন্ডাস্ট্রিতে, ওই ইন্ডাস্ট্রিটাকে আপনি ফোকাস করবেন। কারণ মানুষ চিন্তা করবে যে আমি এই ছেলেটাকে নিলে আমার এই লাভটা হবে, কারণ ওর ইন্ডাস্ট্রি নলেজ আছে, ইন্ডাস্ট্রি এক্সপার্টিস আছে, ওকে। নেক্সট হচ্ছে লিস্ট অফ দ্য কোম্পানি। লিস্ট অফ দ্য কোম্পানি কেন ইম্পর্টেন্ট? হু ইজ ইউর ফিউচার এমপ্লয়ার? আসলে আপনাকে তো জানতে হবে, তাই না? ধরেন আপনি বললেন যে ভাইয়া আমি গ্লোবালি অ্যাপ্লাই করতে চাই ইন্টারন্যাশনাল মার্কেটে, কিন্তু আপনি জানেন না কার প্রতিষ্ঠানে, কোন প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করবেন। এটা যদি আপনি না জানেন, হোয়াট ইজ ইউর ফিউচার কোম্পানি, আপনি তো আসলে ওই কোম্পানির অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে পারবেন না। ওই কোম্পানির যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কখনো নিজেকে প্রিপেয়ার করতে পারবেন না, কারণ আপনি তো জানেনই না আপনার ফিউচার কোম্পানি কোনটা, ওকে। এখন আপনার কথা থাকতে পারে যে আপনার ফিউচার কোম্পানি কি একটা হবে,
তাহলে কি একটাতে যদি না হয় তাহলে কি বাকিগুলোতে কি করব? দেখেন, আপনার ফিউচার কোম্পানি 10টা হইতে পারে, 20টা হইতে পারে, 50টা হইতে পারে, বাট ইউ হ্যাভ টু নো দ্যাম ভেরি ওয়েল। ইউ হ্যাভ টু নো ইউর কোম্পানিজ, দ্য কোম্পানি ইউ আর গোয়িং টু ওয়ার্ক ভেরি ওয়েল। প্রথমত ওদের রিকোয়ারমেন্টটা, 2 নম্বর হচ্ছে ওদের কালচারটা, 3 নম্বর হচ্ছে ওইখানে আসলে এমপ্লয়িদেরকে ওরা কীভাবে ট্রিট করে, কালচারটা, রাইট? এই জিনিসগুলো যখন আপনার ধারণা থাকবে তখন এটা একটা পার্ট অফ ইউর প্রিপারেশন অ্যাকচুয়ালি। ওকে, আপনি যে লিস্ট অফ দ্য কোম্পানি করবেন এটা একটা পার্ট অফ ইউর প্রিপারেশন, যে এই কোম্পানিগুলোকে আমি লিস্ট আউট করছি যাতে আমি ওই কোম্পানিগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করার জন্য আপনাকে নেটওয়ার্ক করতে হবে, নেটওয়ার্ক করার জন্য আপনাকে কোম্পানিগুলো জানতে হবে। এখন কোম্পানিগুলো বের করবেন কীভাবে? সিম্পল, লিঙ্কডিনে যাবেন, লিঙ্কডিনে গিয়ে আপনার প্রথমে ওই ইন্ডাস্ট্রি দিবেন, ওই ইন্ডাস্ট্রি দিয়ে ফিল্টার করবেন। আপনি যে ইন্ডাস্ট্রিটা আমরা আগের স্লাইডে বলছি, ওই ইন্ডাস্ট্রি দিয়ে ফিল্টার করে দেখবেন অনেকগুলো কোম্পানি চলে আসছে। এখন সবগুলো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, তাহলে আপনি যে কান্ট্রিতে স্পেসিফিক অ্যাপ্লাই যেতে চাচ্ছেন ওই কান্ট্রির ওই ইন্ডাস্ট্রির ওই কোম্পানিগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন, ওই কোম্পানিগুলোকে আপনি লিস্ট আউট করবেন। ঠিক আছে, আমি এখানে দেখাইছি, তাহলে তো বুঝে গেলেন। এবার হচ্ছে ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট কেন অলরেডি বুঝে গেছেন। প্রথমত হচ্ছে আপনি যখন স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করতে যাবেন আপনাকে কোম্পানি স্পেসিফিক মানুষের সাথে নেটওয়ার্ক করতে হবে। কোম্পানি স্পেসিফিক ওই কোম্পানিগুলার যে জব রিকোয়ারমেন্ট আছে ওই জব রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে আপনার রেজিউমে তৈরি করতে হবে, তাই না? আপনি প্রোফাইল তারা করবেন ওই কোম্পানিতে যে টাইপের রিকোয়ারমেন্ট আছে ওটার উপর ভিত্তি করে। সেজন্য আপনার কোম্পানিটা জানা খুবই 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 ইম্পর্ট্যান্ট। আপনি যখন বলেন ভাই আমি মিডল ইস্টে আসতে চাই, আমি কাতারে আসতে চাই, কিন্তু আপনি কাতারের একটা কোম্পানিকেও চিনেন না, তাহলে কি মানে এটা কি আসলে জাস্টিফাইবল? আবার অনেকে বলেন যে আমি কাতার এয়ারওয়েজে কাজ করতে চাই, আমি কাতার গ্যাসে কাজ করতে চাই, আমি কাতার ন্যাশনাল ব্যাংকে কাজ করতে চাই, ঠিক আছে, কাতার সেন্ট্রাল ব্যাংকে কাজ করতে চাই। সবাই তো চায়, কিন্তু আপনি ওই কোম্পানির যে ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স ওটা কি আপনার মধ্যে আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। সেটার জন্য আপনাকে এই জিনিসগুলো আগে জানতে হবে, জেনে দেন আপনি অ্যাপ্লাই করলে এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। জব রোল, আপনি নেক্সট কোন জব রোলে কাজ করবেন এটা আপনাকে জানতে হবে। আপনি যদি বলেন যে ভাইয়া আমি বর্তমানে এক্সিকিউটিভ হিসেবে আছি, আমি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করব, অথবা আমি ম্যানেজার হিসেবে আছি, আমি সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করব, আপনাকে যে জব রোলগুলোতে আপনি নিজেকে এলিজিবল মনে করেন ওই জব রোলগুলো সবগুলো লিস্ট আউট করতে হবে। কেন লিস্ট আউট করতে হবে? প্রথমত হচ্ছে আপনি ওই জব রোলের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার রেজিউমে বানাবেন, ওই জব রোলের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার লিঙ্কডিন তৈরি করবেন। আপনার মতো করে, আপনার মন মতো করে মন গড়া করলে হবে না। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন আপনার রিক্রুটার আপনাকে সার্চ করবে, পৃথিবীর কোথা থেকে সার্চ করতেছে আপনি তো জানেন না। যখন সে লিঙ্কডিনে সার্চ করবে, যেমন আমার একটা ফ্রেন্ড এই ভুলটা করতেছিল, পরবর্তীতে আমি তাকে এই জিনিসটা ঠিক করে দেওয়ার পরে সে ফেসবুক থেকে সে একটা ইন্টারভিউ কল পাইছে, লিটারেলি ফেসবুক থেকে। ওয়াই? সিম্পলি সে হচ্ছে ওই জিনিসগুলো মেনটেন করছে। ফেসবুক থেকে একটা স্পেসিফিক রোলের জন্য লোক খুঁজতেছিল গ্লোবালি, ওরা হচ্ছে কি ও ফিল্টারের মধ্যে ওর প্রোফাইলটা আসে, ওকে রিক্রুটমেন্ট কলের জন্য, আপনার ইন্টারভিউ কলের জন্য কল করছে, ইনবক্স করছে। সিম্পল, এটাই হচ্ছে কি প্রসেস। যেমন আমার প্রোফাইলে যদি আমি যে রোলের জন্য মানুষ আমাকে সার্চ করবে ওই রোলটা দিয়ে না রাখি, তাহলে আমার প্রোফাইল আসবে কিভাবে? আমার প্রোফাইলটা সার্চে আসবে না, আমার প্রোফাইলটা সার্চে আসবে না। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমাকে আমার কোম্পানি থেকে একটা রোল দিছে, ওই রোলই কি দিব কিনা, ওইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে এটা হচ্ছে আপনার ফিউচার কোম্পানিতে যে লিস্ট অফ কোম্পানি আপনি করবেন, আপনার ফিউচার কোম্পানিতে যে নর্মসটা, যে টাইপের রোলগুলা ওরা আপনার হচ্ছে ডিফাইন করতেছে তাদের কোম্পানির হায়ারিংয়ের জন্য, ওই রোলগুলো আপনার প্রোফাইলে থাকতে হবে। আদারওয়াইজ আপনি ওদের সার্চে আসবেন না। ওরা যখন সার্চ করবে, ওদের ক্যান্ডিডেট যখন ওরা ফাইন্ড আউট করবে, তখন আপনি ওই সার্চে আসবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি একটা রেজিউমে বানাচ্ছেন গ্লোবাল জবের জন্য, কিন্তু গ্লোবালি যে কোম্পানিগুলোতে আপনি অ্যাপ্লাই করতেছেন ওদের কোম্পানিতে যেই টাইপের রিক্রুটমেন্ট হবে, ওই টাইপের রিক্রুটমেন্টের সাথে আপনার প্রোফাইল ম্যাচ হয় না। মানে আপনি যে ডেজিগনেশন,
আপনি কাজ পারেন, সব কাজই আপনার সাথে যায়, কিন্তু আপনার ডেজিগনেশনটা ম্যাচ হয় না, তখন তো আপনি অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবেন। বুঝতে পারছি? সো জব রোলটা সেজন্য ইম্পর্ট্যান্ট। জব রোলের স্পেসিফিক্যালি আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন ওই কোম্পানির সাথে ম্যাচ হওয়া, রেদার দেন আপনি এক্সিস্টিং যে কোম্পানিতে কাজ করতেছেন। এখন আমার কথা থাকতে পারে যে ভাই আমাকে তো ওরা একটা পজিশন দিচ্ছে, ওই পজিশনটা কি আমি মেনটেন না করলে আবার আমাকে মানে ঝামেলা হবে কিনা, লিঙ্কডিনে তো আমাকে দেখবে সবাই, যাদেরকে দেখলে যারা যারা দেখলে আপনার জন্য ঝামেলা হবে তাদেরকে আপনি ব্লক করে দেন সিম্পলি। আপনাকে যেহেতু এই জিনিসটা অনেক বেশি পরিমাণে প্যারা দিচ্ছে মেন্টালি, আপনি ওদেরকে ব্লক করে দেন, তাহলে তো হয়ে গেল। যেমন আমার 300-এর উপরে 350-এর উপরে ব্লক লিস্টে মানুষ আছে। আমি মনে করতেছি এই লোকগুলো আমার জন্য হার্মফুল, এই লোকগুলো আমাকে আমার কাজের জন্য আমাকে বাধাগ্রস্ত করতেছে লিঙ্কডিনে, আমি সিম্পলি ব্লক করে দিব, দরকার তো নাই। ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনাকে যেই জব রোলটা দিচ্ছে আপনার কোম্পানি থেকে, এটা হচ্ছে আপনার কোম্পানির অর্গানোগ্রামের সাথে ম্যাচ করার জন্য আপনাকে দেওয়া হয়েছে। এটা আপনাকে ভালোবেসে আপনি ফিউচারে অনেক ভালো পজিশনে জব করবেন সেজন্য আপনাকে দেওয়া হয়নি। সো কিপ ইট ইন ইউর মাইন্ড। আপনাকে যদি এখন আমি ভাইস প্রেসিডেন্ট একটা জব রোল দিই, নেক্সট তো আপনি একটা বড় কোম্পানিতে ভাইস প্রেসিডেন্টের জন্য জব পেয়ে যাবেন, তাহলে কি আমি দিব? কখনো আমি আপনাকে দিব না। আমি আপনাকে দিয়ে রাখবো সিনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র ম্যানেজার পজিশনে। আপনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট, আপনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট লেভেলে কাজ করার জন্য এলিজিবল, বাট আমি আপনাকে দিব না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট ইউ টু সাকসেস। ওকে। পরেরটা হচ্ছে কান্ট্রি অ্যান্ড রিজন। প্রত্যেকটা কান্ট্রির প্রত্যেকটা রিজিয়নের আলাদা আলাদা নর্মস আছে, আলাদা আলাদা রেগুলেশনস আছে এবং আলাদা আলাদা প্র্যাকটিস আছে। এই জিনিসটা আমি কীভাবে বুঝছি আমি আপনাকে বলি। আমি প্রথমে পৃথিবীর সবগুলো দেশে অ্যাপ্লাই করতাম, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ঠিক আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, তারপরে হচ্ছে মিডল ইস্টে, সব জায়গায় আমি অ্যাপ্লাই করতাম। অ্যাপ্লাই করতে গিয়ে আমি যে ভুলটা করছি, অ্যাপ্লাই করার পরে দেখি হচ্ছে আমি কোথাও থেকে ডাক পাই না। পরবর্তীতে আমি যখন ওদের রেগুলেশনসগুলো দেখলাম, দেখে বুঝলাম যে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ওরা গ্লোবালি হায়ার করতে পারবে না, তাদেরকে লোকাল জায়গা থেকে হায়ার করতে হবে। হ্যাঁ, গ্লোবাল বড় বড় কোম্পানি যেমন মাইক্রোসফট, ফেসবুক, গুগল, ইন্টেল, ওরা হায়ার করতেছে। কীভাবে? ওদের একটা ডিপার্টমেন্ট আছে এইচআর ডিপার্টমেন্টের মধ্যে, যেটাকে বলা হচ্ছে আপনার গভর্নমেন্ট রেগুলেশনস পলিসি মেকার ডিপার্টমেন্ট, যারা হচ্ছে গভর্নমেন্টের সাথে কথা বলে আপনার জন্য আলাদা করে ওরা অ্যাপ্লাই করবেন যে এই লোকটাকে আমার লাগবে, কারণ হচ্ছে এই লোকটা বর্তমানে আমাদের কান্ট্রিতে এক্সিস্ট করে না, এ ধরনের পজিশন লোক, সে কারণে স্পেশাল ট্যালেন্ট। কিন্তু আপনি তো স্পেশাল ট্যালেন্ট না, আপনি তো হচ্ছে রেগুলার আমার মতো। ওকে। তো আপনার জন্য সে কখনো অ্যাপ্লাই করবে না, আপনার জন্য সে কখনো এই প্রায়োরিটি দিবে না। আর আপনি তো গুগল, মাইক্রোসফটে আপনি জব অ্যাপ্লাই করে আপনার হবে না, আপনাকে চিন্তা করতে হবে বাকি 50,000 যে কোম্পানিগুলো আছে ওগুলোর জন্য, ঠিক আছে। সো ওই জায়গায় আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনাকে ওই জায়গায় থাকতে হবে, থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার যদি রেসিডেন্স পারমিট থাকে সেই ক্ষেত্রে আপনি এলিজিবল, আদারওয়াইজ আপনি এলিজিবল না। তার মানে ওখানে আপনি যত এফোর্ট দেন না কেন কাজ হবে না, যত স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন না কেন কাজ হবে না। দেন আমি যখন এটা আইডেন্টিফাই করতে পারলাম, আমি এখান থেকে মুভ করে মিডল ইস্টে চলে আসলাম। মিডল ইস্টে আমি কেন আসছি, দুইটা কারণ। একটা হচ্ছে মিডল ইস্ট একটা ইসলামিক কান্ট্রি, যেমন আমার ইউরোপিয়ান পাসপোর্টের জন্য আমার ইচ্ছা ছিল, কিন্তু আমি ইউরোপিয়ান পাসপোর্টটা যখন আইডেন্টিফাই করতে পারছি যে না ইউরোপিয়ান, আমি এমন একটা নন মুসলিম দেশে গেলে যেখানে হচ্ছে মসজিদ নাই, যেখানে মানুষগুলো হচ্ছে কি 100-এর মধ্যে 90% হচ্ছে কি নন মুসলিম, তাহলে অটোমেটিক্যালি আমি ওদের দলভুক্ত, এবং এটা ইসলাম অ্যালাউ করে না, সেজন্য আমি এটা বাদ। ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে। আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যে জায়গায় আপনাকে আলাদা করে আইএলটিএস দিতে হবে, আলাদা করে আপনাকে ল্যাঙ্গুয়েজের ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে, জার্মানিতে গেলে জার্মানি, এবং আপনার একটা বায়াসনেসের শিকার হবেন। আপনি ওই ল্যাঙ্গুয়েজে কথা না বললে আপনি কাজই পাবেন না, ভালো কোনো প্রেস্টিজিয়াস জব পাবেন না, হাই কোয়ালিটির পেমেন্টের, হাই কোয়ালিটির স্যালারি, হাই 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 রেঞ্জের স্যালারি পাবেন না। আলটিমেটলি এগুলো সবগুলো ব্যারিয়ার, ঠিক আছে। আমার যে কারেন্ট এলিজিবিলিটি আছে ওই এটাকে স্তীমিত করে দিচ্ছে, রাইট। সিম্পলি আমি এগুলো বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে মিডল ইস্টে আসছি। মিডল ইস্টে যখন আমি অ্যাপ্লাই করা শুরু করছি, মিডল ইস্টের একটা গুড সাইড হচ্ছে মিডল ইস্টে তো মুসলিম কান্ট্রি 100% আমার সাথে যাচ্ছে। আর 2 নম্বর হচ্ছে আপনার ওদের কালচারটাই হচ্ছে ওরা দেশের বাইরে থেকে হায়ার করে রাদার দেন দেশের ভিতর থেকে হায়ার করা, কারণ দেশে লোক কম। আর দেশের বাইরে যখন যারা হায়ার করতেছে তখন
ওরাই হচ্ছে কি প্লেন টিকেট, ওরাই হচ্ছে কি আপনার যাওয়া আসার সব ধরনের রেসপন্সিবিলিটি, এখানে আসার পরে রেসিডেন্স পাওয়ার জন্য যা যা করা লাগবে এগুলো করতেছে। ফার্নিচার লিটারেলি আমাদেরকে এখানে এটা কালচার এখানে আর কি, আমাদেরকে ফ্যামিলি আসলে ফার্নিচারের জন্য টাকা দিচ্ছে, আমাদের হাউস সেট আপ করার জন্য টাকা দিচ্ছে। অনেকে এমনও আছে যে আপনাকে বাংলাদেশ থেকে বা পৃথিবীর যেখান থেকে আপনি আসবেন সেখান থেকে আপনার ফার্নিচার নিয়ে আসার জন্য কন্টেনার পর্যন্ত দিয়ে দিচ্ছে, রাইট? এরপর আপনার ভিসা, আপনার হচ্ছে কি এখানে আসার পর টেম্পোরারি রেসিডেন্ট, এগুলো সব কিছু ওরাই ম্যানেজ করবে, বিকজ দিস ইজ দেয়ার কালচার ভাইয়া। সো আপনি এমন একটা রিজিয়নে অ্যাপ্লাই করতেছেন যে রিজিয়নের কালচারেই না হচ্ছে গ্লোবালি হায়ার করা, সেখানে আপনি অ্যাপ্লাই করলে রেজাল্ট পাবেন না। সেজন্য আপনাকে রিজিয়ন স্পেসিফিক আপনাকে প্ল্যান করতে হবে। হ্যাঁ, আপনি যদি জার্মানিতে থাকেন, আপনি যদি ইউএসএতে থাকেন, আমি জানি আমার এই ভিডিও অনেক দেশের মানুষ দেখবে, ওকে? আপনি যে দেশে আছেন ওই দেশের থেকে যদি আপনি দেখেন, ওই দেশের আপনি প্রসেসের জন্য এলিজিবল হলে আপনি এটা অ্যাপ্লাই করেন। বাট ওয়েন ইউ আর আউটসাইড লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই ধরনের কান্ট্রিগুলোতে আছেন, বাট আপনি ইউরোপের দিকে অ্যাপ্লাই করে জব নিয়ে যেতে যাচ্ছেন, ইট ইজ ইম্পসিবল, ইট ইজ নট পসিবল, ওকে? আপনি মিডল ইস্টে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ মিডল ইস্টে আপনার হবে। এবার যদি আপনার মিডল ইস্ট অনুযায়ী আপনার যে রিকোয়ারমেন্ট, আপনার যে সিবি যে রিকোয়ারমেন্টগুলো ওরা চায়, যে জিনিসগুলো আপনার লাগবে, ওগুলো যদি আপনি নিজেকে প্রিপেয়ার করেন তাহলে কিন্তু আপনার হয়ে যায়। আপনাকে অত ডিফিকাল্ট ওয়েতে চিন্তা করার কিছু নাই। আইএলটিএস লাগবে না, আপনার এখানে ল্যাঙ্গুয়েজের অ্যারাবিক জানা লাগবে না। সো এই জিনিসগুলো যেহেতু আপনার লাগবেই না, সো আপনাকে তো ওরিট হওয়ার কিছু নাই। সিম্পলি আপনার যে স্ট্যাটাস আছে কারেন্টলি, ওটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে নিশ, এই 4টা নিশ আপনি যদি মিডল ইস্টে না গ্লোবালি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে চান, গ্লোবাল জব সার্চ করতে চান, তাহলে আপনাকে আপনার এই 4টা নিশ, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে লিস্ট অফ দ্য কোম্পানি, আর একটা হচ্ছে জব রোল, আর একটা হচ্ছে কি কান্ট্রি এবং হচ্ছে রিজিয়ন, ওই জিনিসগুলোকে আপনাকে মাথায় রেখে আপনি আপনার স্ট্র্যাটেজিটাকে দাঁড়া করাবেন। আমরা এই ভিডিওটা আজকে এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে লিঙ্কডইন রিক্রুটার প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে, লিঙ্কডইন রিক্রুটার প্ল্যাটফর্মে কিভাবে গ্লোবালি হেড হান্ট হয়, কিভাবে একটা মানুষকে খুঁজে বের করে গ্লোবালি, ওই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটা আপনি দেখলে আপনার একটা ধারণা হবে যে হেড হান্টিংটা আসলে কীভাবে হচ্ছে, হেড হান্টিং প্রসেসটা কি, ঠিক আছে? কারণ আপনি তো এলিজিবল, আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার এক্সপার্টিস, কিন্তু আপনি জানেন না বলেই জিনিসটা আপনি করতে পারতেছেন না, ঠিক আছে? ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর এই ভিডিওতে আপনাদের একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা হচ্ছে আপনারা আপনাদের এই স্ট্র্যাটেজি নিশটা আমি যেটা বলছি সেগুলোকে আপনারা দেখবেন, দেখে আপনার ইন্ডাস্ট্রি, আপনার যেই জব রোল, নেক্সট জব রোলের জন্য আপনি কাজ করতে চান, এবং হচ্ছে এই জিনিসগুলো বের করবেন। বের করে আপনি নিজের পজিশনিংটাকে আইডেন্টিফাই করে আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, সরি, আমাকে কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্টে, যে ভাইয়া আমার হচ্ছে কি আমি এই নিশে কাজ করছি, আমার হচ্ছে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, ওকে, এম আই গোয়িং টু দ্য রাইট ডিরেকশন? এই জিনিসটা আমাকে জানাবেন, আমার কাছ থেকে জানতে চাইবেন, ইনশাল্লাহ আমি ফিডব্যাক দিয়ে দিব কমেন্টে। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।